আমতলা বাজার কমিটির উদ্যোগে গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি সভা মঙ্গলবার সন্ধ্যায় আমতলা বাজার সমিতির অফিসে উক্ত সভা অনুষ্ঠিত হয়। আগামী 13ই ডিসেম্বর 2025 মেলার শুভ উদ্বোধন হবে এবং মেলা চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। মেলায় থাকছে বিভিন্ন ধরনের নাগরদোল্লা, বিভিন্ন ধরনের স্টল এবং খাবারের দোকান। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকবে বিভিন্ন ধরনের আনন্দদায়ক সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা সুন্দর ও সার্থক করতে নওদাবাসী সহযোগিতার কামনায় বাজার সমিতির সদস্যবৃন্দরা। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ, আমতলা হাসপাতালের বিএমওইচ ডাক্তার শফিকুল হাসান, নওদা থানার পুলিশ অফিসার এএসআই আবু বক্কর শেখ, নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ, বাজার সমিতির সভাপতি নিমাই পাল, সম্পাদক হাসানুজ্জামান মন্ডল, মেলা কমিটির সম্পাদক মিনাজউদ্দিন খন্দকার। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও বাজার সমিতির অন্যান্য সদস্যগণ। নওদা থেকে স্কাফটাবি রিপোর্ট, এবি24 নিউজ। সকালবেলায় দৌড় প্রতিযোগিতা মধুপুর বাসস্ট্যান্ড হতে আমতলা বাজার সমিতি, তারপরে হচ্ছে বাজার সমিতির পতাকা উত্তোলন ও শ্রদ্ধা জ্ঞাপন। তারপরে পার্টটা হচ্ছে ঝুমুর সহ পথ পরিক্রমা আমতলা বাজার সমিতি থেকে সাগর মেডিসিন হয়ে ত্রিকোণ পার্ক হয়ে একদম এই কলেজ রোড হয়ে মেলা প্রাঙ্গণ। তারপরে হচ্ছে মেলার পতাকা উত্তোলন এবং মেলার শুভ উদ্বোধন। তারপরে হচ্ছে শীত বস্ত্র বিতরণ, এটা হচ্ছে সকালের পাঠ। সন্ধ্যায় হচ্ছে উদ্বোধনী সঙ্গীত, প্রদীপ প্রজ্বলন, অতিথি বরণ, অতিথিবর্গের ভাষণ, কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার, তারপরে সম্পাদক অথবা সভাপতির ভাষণ এবং শেষে একটা আমরা ভেবেছি কোনো ব্যান্ড বা অন্য কিছু। এটা হচ্ছে প্রথম না। তো এই উদ্বোধনের বিষয়টা আরেকটু যদি কিছু সুন্দর করা যায়, এটা নিয়ে একটু যদি মত দেন আপনারা। একসাথে ছিলাম আমি, এটা তো দ্বিতীয় দফা। এর আগেও একবার প্রাইমারি একটা আলোচনা হয়েছিল, সেখানে যেটা গতানুগতিক আপনারা করেন, মেলা মানে বহু মানুষের ভিড় এবং একটা আকর্ষণ তৈরি করার দরকার। মেলা হয় সব এই যেমন গতানুগতিক। তো আমি সেদিনও বলেছিলাম যে আমতলা বাজার কমিটি মেলা অন্ততপক্ষে মানুষের কাছে একটা শিক্ষা সংস্কৃতির নজিরও স্থাপন করুক। সাথে মেলা যেহেতু হয়ই, তো সেই মেলায় মানুষ যদি না থাকে, এমনি যা বেসিক্যালি কি হয়, সাধারণ বাজারে থাকা ছেলেদেরই ভিড় ভাট্টা, কিন্তু খুব বেশি পাড়া গ্রামের মানুষকে আমরা ওই মেলায় আনতে পারি না। যে একটা ভালো প্রোগ্রাম, সেখানে বাড়ির মেয়েরাও একবেলা যাবে দেখবে, এরকম কিন্তু হয় না। গতানুগতিক বাজারে যারা বিক্ষিপ্তভাবে প্রতিদিন আসে থাকে, তারাই সেই মেলার হচ্ছে খরিদ্দার এবং দর্শক। তো এটাকে যদি পৌঁছে দেওয়া যায় জনমানুষে আরেকটু ব্যাপক অর্থে, যেমন পাড়া গাঁয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, নাটক, যাত্রা যেটা হতো, মানুষ কিন্তু সেটার জন্য প্রতীক্ষা করতো এবং দেখতে যেত আগ্রহ করে। তো সেই জায়গাটা ফেরানো যাবে কিনা। মেলা তো সময় বয়ে যাবে, হই 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 হই, কেউ ঘুরবে, কেউ চাপবে, শেষ হয়ে যাবে। কিন্তু তার পিছনেও তো একটা অন্ততপক্ষে সমাজের মানুষের কাছে সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেওয়া, সেটাও জরুরি। সেটা যদি সামিল হয় বরং ভালো হয়। প্রচার থাকুক আর ভালো কিছু করার চেষ্টাও থাকুক। সামাজিক কোনো নাটক হতে পারে, কোনো বেশ ভালো। আর প্রত্যেকটা সন্ধ্যাকে আমার মনে হয় যে একটা সন্ধ্যাকে আর একটা ছাপিয়ে যাবে, এইরকম একটা কম্পিটিশন হয়ে থাকে, তবেই ভালো কিছু হবে। নাহলে স্টিরিওটাইপ যদি হয়, তো সে তো মেলার নামান্তর হবে, রোজগার হবে, আবার ফান্ডে গোটা টাকা জমা করবে। এটা আমাদের হয়তো আউটলুকটা বিজনেস এইরকমই মনে হবে। কিন্তু আমি চাইবো যে সোসাইটি অন্ততপক্ষে সেখানে সামিল হোক। সোসাইটি পার্টিসিপেট না করলে বাজার কমিটির মেলা বা আমরা যে উদ্যোগ নিয়ে মেলা করবো, সেই মেলা আমি তো বলবো অ্যাবসলিউট ফেল। আজ আমতলা বাজার সমিতির অফিসে 2025 সালের আমরা যে মিলন মেলাটা করব, তার একটা প্রস্তুতি সভা এবং সেই সঙ্গে আমরা যে উপদেষ্টা মণ্ডলী একটা কমিটি করেছি, সেই সমস্ত উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের মিলন মেলা কমিটি এবং আমতলা বাজার সমিতির টোটাল কমিটি নিয়ে একটা প্রস্তুতি সভা করলাম। এবার কত তারিখ থেকে আপনাদের এই মেলা শুরু হচ্ছে? আমাদের 13ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর আমাদের বিভিন্ন দিন বিভিন্ন আকর্ষণীয় প্রোগ্রাম থাকবে এবং মেলার শেষ দিকে আমরা সমস্ত বাজার সমিতির মেম্বার, দোকানদারদের নিয়ে, টোটাল বাজারের ব্যবসায়িকগুলোকে নিয়ে একটা আমরা পিকনিক করবো আর কি।
সেই পিকনিকটাও থাকবে আমাদের ফ্রি অফ কস্ট, মানে তার জন্য কোনো সদস্যদেরকে গতবারের মতন এবারও আমরা কোনো সদস্যদের কাছ থেকে কোনো পয়সা নেব না। এই মেলাটা কোথায় অনুষ্ঠিত হবে? আমতলা বিডি অফিসের মাঠ। প্রতিদিন কখন থেকে কতটা পর্যন্ত মেলা চলবে? মেলাটা প্রতিদিনই চলবে বৈকাল 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর শুভ উদ্বোধনটা কিভাবে হবে ভাবছেন? উদ্বোধনটা 13ই ডিসেম্বর সকালে একদম আমাদের বাজার সমিতির পতাকা উত্তোলন, সঙ্গে মেলার পতাকা উত্তোলন, তারপরেই আমাদের হবে প্রভাত, মানে একটা দৌড় প্রতিযোগিতা হবে। তারপরে এসে আমাদের আমাদের ঝুমুর নাচ হবে, টোটাল বাজার পরিক্রমা হবে এবং আমরা দুস্থ মানুষদের ক্ষেত্রে বাজার সমিতির পক্ষ থেকে কম্বল বিতরণ করব। তারপরে আমাদের সন্ধ্যা থেকে বিভিন্ন রকম প্রোগ্রাম শুরু হবে। এই দৌড় প্রতিযোগিতা যেটা বললেন, এটা কারা অংশগ্রহণ করতে পারবে? সকলে, একদম বাজার সমিতি এবং বাজার সমিতির বাইরেও কেউ যদি চায়, এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে। বয়স সীমা কোনো বয়স সীমা নেই, 18 বছর থেকে যে কেউ করতে পারে। এটা দৌড়টা কোথায় শুরু হবে, কোথায় শেষ হবে? মধুপুর থেকে শুরু হবে এবং আমতলা বাজার সমিতির কাছে শেষ হবে। আজকের এই সভায় কারা কারা উপস্থিত ছিলেন? আজকের এই সভায় আমাদের পদাধিকারী, নওদার সমস্ত পদাধিকারীরাই আমাদের উপদেষ্টা কমিটির সদস্য। আমরা প্রত্যেকেই আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছিলাম। আমাদের হসপিটাল বিওমএস এসেছিলেন, নওদা থানার ওসির প্রতিনিধি এসেছিলেন, শফিউজ্জামান শেখ সাহেব এসেছিলেন এবং কালীপ্রসাদ মাস্টারমশাই আমাদের এখানে এসেছিলেন। আরও সব যারা আমাদের উপদেষ্টা মণ্ডলে ছিলেন এবং সকলেই এসেছিলেন। এবং আমাদের এই মেলার আমাদের এই যে সমস্ত কভারেজ যে করবে আতাবউদ্দিন সাহেব, উনিও এসেছিলেন আমাদের সঙ্গে। আপনার নাম? আমি নাসিরউদ্দিন মন্ডল। কি দায়িত্ব দিয়েছেন? আমি বাজার সমিতির প্রশাসনিক সম্পাদক। কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।